আজ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮টায় এবং সেই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে টিএসসিতে বিশেষ আয়োজন করা হয়েছে যাতে ক্রিকেট ম্যাচ সকলে উপভোগ করতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে এই মুহূর্তে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে যেখানে সরাসরি খেলা সম্প্রচার করা হবে এবং দেখানো হবে। সেজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকেই টিএসসিতে যারা এই খেলা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু যেখানে খেলা দেখানো হবে সেখানে কিন্তু বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠটি ভিজে রয়েছে এবং অনেকটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তারপরে কিন্তু বৃষ্টি একটু কমার ঠিক পরপর সময় আজকের এই স্ক্রিনে খেলা দেখানোর জন্য যারা উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু তাদের কার্যক্রম আবার শুরু করেছেন। অর্থাৎ স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি তারা অন করেছেন এবং যেহেতু খেলা শুরু হবে রাত ৮টায় বাংলাদেশ সময় রাত ৮টায়, তো সেই ক্ষেত্রে এখনও বেশ সময় রয়েছে, তো তারা পূর্ব প্রস্তুতিগুলো কিন্তু নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যাতে বসে খেলা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে চেয়ারের ব্যবস্থাও তারা করেছেন। তবে বৃষ্টির কারণে আসলে ঠিক কতটুকু তারা এগিয়ে নিতে পারবেন সেটি যদিও একটু চিন্তার বিষয় রয়েছে, তারপরেও তারা কিন্তু সেই সন্ধ্যা থেকেই চেষ্টা করে যাচ্ছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি টিএসসির পায়রা চত্বর থেকে এবং দেখানোর চেষ্টা করছে আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে ক্রিকেট ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে টিএসসিতে যে বিশেষ আয়োজন করা হয়েছে সেই আয়োজনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। খেলা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে টিএসসিতে আনাচে কানাচে কিন্তু মানুষ দ্বারা পূর্ণ হতে শুরু করেছে। এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা তো আছেনই, পাশাপাশি সাধারণ দর্শক যারা রয়েছে বা ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারাও কিন্তু আজ খেলা দেখার জন্য এখানে আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছে। এবং একটু জানিয়ে রাখি যে ক্রিকেট খেলা প্রায় মানুষেরই পছন্দ হয়ে থাকে, তবে যখন খেলাটি হয়ে থাকে ইন্ডিয়া এবং বাংলাদেশের তখন মানুষের ভিতরে কারণ ছাড়াই ক্লুলেস ছাড়াই কিন্তু একটু আগ্রহটা বেশি থাকে যে এই ম্যাচ নিয়ে কিন্তু সবার ভিতরে একটি বিশেষ আগ্রহের জায়গা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে যাতে এই আজকের খেলাটি সরাসরি তারা এখানে টিএসসিতে বসে দেখতে পারে এবং সাধারণ দর্শনার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি আমি আবু সালে মুসা, দেখানোর চেষ্টা করছি টিএসসিতে আজকের ক্রিকেট ম্যাচের, বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচ নিয়ে টিএসসিতে যে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে, এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং খেলা সম্প্রচার করা হবে এখানে, সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যদিও খেলা শুরু হবার জন্য বেশ সময় এখনো বাকি আছে, অর্থাৎ বাংলাদেশের সময় রাত ৮টা থেকে খেলা শুরু হবে। তো পূর্ব প্রস্তুতি যা রয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু যারা খেলা দেখানোর জন্য উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু সেই প্রস্তুতি গ্রহণ করছেন। যদিও বৃষ্টির কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার পুনরায় কিন্তু এই স্ক্রিনটি একটি ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছেন, কেননা আবারও প্রিপ্রি করে কিন্তু বৃষ্টি পড়ছে। সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে এবং অল্প অল্প করে কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে মাঠটি রয়েছে অর্থাৎ পায়রা চত্বরের যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু অনেকটাই পানি জমেছে, হালকা হালকা পানি রয়েছে অর্থাৎ স্যাঁতস্যাঁতে রয়েছে। কিছুক্ষণ পূর্বে বৃষ্টি কিছুটা কমেছিল, তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টি একটু একটু করে বাড়তে শুরু করেছে। তো বৃষ্টি কমার সাথে সাথে তারা যদিও এলইডি স্ক্রিনটি উন্মুক্ত করেছিল এবং ওপেনও করেছিল, তবে আবার অল্প অল্প করে যে বৃষ্টি পড়তে শুরু করছে আমরা দেখছি যে এলইডি স্ক্রিনটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেফটির জন্য। সামনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেই স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে টিএসসিতে আজকে খেলা দেখার জন্য সেই স্ক্রিনটি কিন্তু
ত্রিপল দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢেকে দিচ্ছেন মূলত নিরাপত্তার স্বার্থে, যেহেতু সবগুলোই এখানে ইলেকট্রিক প্রোডাক্ট, সেক্ষেত্রে পানি যাতে না লাগতে পারে সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সেটি ত্রিপল দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পূর্বেই মূলত এই স্ক্রিনটি উন্মুক্ত করা হয়েছিল, অর্থাৎ ত্রিপলটি সরিয়ে ফেলা হয়েছিল এবং ওপেন করা হয়েছিল চেক করে নেওয়ার জন্য শুরুতেই। তবে বৃষ্টির জন্য কিন্তু সেটি আবার বন্ধ করে দিতে হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে চারপাশে যারা খেলার দেখানোর উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক এখানে রয়েছেন এবং বৃষ্টি নামার সাথে সাথে কিন্তু ত্রিপল দিয়ে আবারও স্ক্রিনটি তারা ঢেকে দিয়েছেন। অপেক্ষা করছেন যে কখন মূলত বৃষ্টি কমবে এবং বৃষ্টি কমার সাথে সাথে মূলত তারা খেলা দেখানোর জন্য যে এলইডি স্ক্রিনটি রয়েছে সেটি ওপেন করবেন, অর্থাৎ ত্রিপলটি সরিয়ে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র স্ক্রিনই নয়, পাশাপাশি কিন্তু বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যেটি খানিকটা আগেই কিন্তু এখানে এনে রাখা হয়েছে। তবে বৃষ্টির জন্য সেটি কিন্তু বিছিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ যেই মাঠটি রয়েছে টিএসসির পায়রা চত্বরে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিতে ভিজে আছে এবং ভিজে থাকার কারণে কিন্তু চেয়ারগুলো বিছিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। খেলা কর্তৃপক্ষ অর্থাৎ কর্তৃপক্ষ অপেক্ষা করছেন কখন বৃষ্টি কমবে, তারপরে তারা মূলত এলইডি স্ক্রিনটিও যেমন উন্মুক্ত করবেন, ত্রিপল সরিয়ে দিবেন। তেমনি চেয়ারগুলো বিছিয়ে দিবেন যাতে এখানের দর্শনার্থী যারা রয়েছে খেলা দেখার জন্য আসছে তারা যাতে বসতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশটাতে একটি সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে। বেশিরভাগ মানুষই কিন্তু এখানে এসেছে খেলা দেখার জন্য এবং অপেক্ষা করছিল। তবে বৃষ্টির জন্য মাঠের ভিতরে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু পায়রা চত্বরের পাশে যে ভবনটি রয়েছে সেখানে দাঁড়িয়ে আছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব আজকের বাংলাদেশ ভারতের যে ক্রিকেট ম্যাচ রয়েছে সেই ম্যাচের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তর স্পোর্টসের সাথেই।